জনগণ সরকার জনগণের সামাজিক সুরক্ষা অব্যাহত রাখার চেষ্টা করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সংকটপ্রবণ এলাকার জনগণের পাশে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। যুদ্ধের কারণে জ্বালানির সংকট তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর প্রভাব পড়েছে গ্যাস ও এলএনজি সরবরাহে। বিস্তারিত হুমায়ুন কবিরের রিপোর্টার। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নবনিযুক্ত প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপনকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সদ্য সাবেক তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আশ্বাস দেন। ভারপ্রাপ্ত মহাসচিব আমার প্রিয় সহকর্মী জনাব রিজভী আহমেদের নেতৃত্বে আমি আমার সহকর্মীদেরকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে মোনাজাত করে কবর জিয়ারত করে এই নতুন দায়িত্ব শুরু করতে চাই সর্বশক্তিমানের নামে। এই সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী চলমান জ্বালানি সংকট সমাধানের বিষয় তুলে ধরেন। যে বর্তমানে অনেক সংকটের মধ্যে দিয়ে সরকার তার দায়িত্ব পালন করছে। মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল, সেটার যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে এবং এলএনজি ভর্তি কার্গো ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সরবরাহ চলছে। আপনারা জানেন যে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল সেই চাপ আবার বৃদ্ধি পেয়েছে, লোডশেডিং অনেক কমে গেছে। সরকারের নানা পরিকল্পনা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার জনকল্যাণমুখী ও সামাজিক সুরক্ষা বান্ধব। চক্রান্তগুলোকে প্রতিহত করে এই সরকার জনকল্যাণে সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। আমরা আশা করব এই ধারা অব্যাহত থাকবে এবং প্রতিটি ক্ষেত্রে সরকার যে কাজগুলি করছেন তার জবাবদিহিতা থাকবে। সেটি পার্লামেন্টে হতে পারে, সেটি নেতাকর্মীদের মধ্যেও সরকার মন্ত্রীরা সেই জবাবদিহিতা করবেন। এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী জানান, মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি ক্রমান্বয়ে ভেঙে দিয়ে নতুন কমিটিতে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হবে। নতুন নেতৃত্ব আসবে, পুরনো নেতৃত্ব তাদের আপওয়ার্ড মুভমেন্ট, তারা উপরের দিকে আরো এগিয়ে যাবেন। তখনই একটা জীবনী শক্তি সংগঠনের মধ্যে দাঁড়াবে। আমার প্রচেষ্টা থাকবে সেটি যাতে নিশ্চিত করা যায়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।